সেখানে তাদের কাছে এই সত্য গোপন করার বিষয়টা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা বিষয় এবং এ ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। তাদের কিতাব, ওই একই কিতাব আল কাফির 2 নম্বর খণ্ডের 176 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইয়া সুলাইমান ইন্নাকুম আলা দীনি মান কাতামাহু আ'আজ্জাহুল্লাহ ওয়া মান আযাআহু আযাল্লাহুল্লাহ। হে সুলাইমান, তুমি একজনকে উপদেশ দিতে যে তাদের এক ইমাম বলছেন, শিয়াদের ইমাম বলছেন যে হে সুলাইমান, তুমি এমন এক দ্বীনের উপর রয়েছো, ইন্নাহু আলা দীনিন মান কাতামাহু আ'আজ্জাহুল্লাহ, যে সেই দ্বীনকে গোপন করবে আল্লাহ তাকে মর্যাদাবান করবেন, আর যেটা প্রকাশ করে দিবে, তাকিয়া না করে যেটা কি করে দিবে, প্রকাশ করে দিবে, আযাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। তারা তাকিয়া ত্যাগ করাকে সালাত ত্যাগের মতো গুনাহ হিসেবে দেখেন। এই তাকিয়া না করে সত্য প্রকাশ করে দেওয়াকে তারা নামাজ ত্যাগ করার মতো গুনাহ হিসেবে দেখেন। তাদের এক কিতাব আছে আল ইতিকাদ, লিখেছেন আল কুম্মি, আল ইতিকাদ লিল কুম্মি। কুম্মি তাদের একজন বড় আলিম, তার লেখা একটা কিতাব আছে আল ইতিকাদ, শিয়াদের ইতিকাদের উপর, আকীদার উপর লিখিত। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 117, এটা এক খণ্ডেরই একটা কিতাব, 107 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, ইতিকাদুনা ফিত তাকিয়া আন্নাহা ওয়াজিবা, তাকিয়ার ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে যে এটা ওয়াজিব। মান তারাকাহা কানা বিমানজিলাতি মান তারাকাস সালাত, যে ব্যক্তি এটা বর্জন করবে সে সালাত বর্জনকারীর অবস্থায় চলে যাবে, নামাজ ত্যাগকারীর অবস্থায় চলে যাবে। নামাজ ত্যাগ করার কারণে মানুষ যে গুনাহগার হয়, এই তাকিয়া বর্জন করার কারণে, অর্থাৎ সত্য প্রকাশ করে দিলে সে ওরকম কি হবে, গুনাহগার হবে। তাকিয়া কতদিন পর্যন্ত চলবে? সেই পূর্ব যুগে চলতো, আধুনিক যুগে চলবে না, এমন কোনো বিষয় কিনা তাদের কাছে, যে আগের কিতাবাদিতে লেখা হয়েছে, বর্তমান তাদের এই বিশ্বাস নাই। চলুন আমরা তাদের থেকে এই বিষয়টা জেনে নিই যে তারা কি বলতেছে। তাদের কিতাবের ওই আল ইতিকাদ কিতাবের 108 নম্বর পৃষ্ঠায় লেখা হচ্ছে, আল কুম্মি লিখতেছেন যে আত তাকিয়াতু ওয়াজিবাতুন, তাকিয়া এটা ওয়াজিব, লা ইয়াজুজু রাফউহা ইলা আন ইয়াখরুজাল কাদিমু আলাইহিস সালাম ইলা আল কাইমু আলাইহিস সালাম, কায়েম আলাইহিস সালামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত তাকিয়া বর্জন করাটা জায়েজ নাই। কায়েম আলাইহিস সালাম কে? তাদের কাছে কায়েম আলাইহিস সালাম বলতে সেই ব্যক্তিকে বোঝায় যাকে আমরা আল্লাহর খলিফা মাহদি বলে থাকি। খলিফাতুল্লাহ মাহদি, আপনারা যাকে ইমাম মাহদি বলে চেনেন, আমি ইমাম শব্দটা বর্জন করি, কারণ হচ্ছে এই ইমাম বিষয়টা আসছে শিয়াদের থেকে। তাকে হাদিসে ইমাম মাহদি বলা হয় নাই, হাদিসে বলা হয়েছে খলিফাতুল্লাহ মাহদি, আল্লাহর খলিফা মাহদি। তো আমরা আল্লাহ রসুল যেটা বলেছেন সেই শব্দের ভিতরে সীমাবদ্ধ থাকবো। ফাইন্না ফীহিম খলিফাতুল্লাহিল মাহদি, যে তাদের মাঝে আল্লাহর খলিফা মাহদি থাকবে। তো এই খলিফা মাহদির আবির্ভাবের আগ পর্যন্ত তাকিয়া বর্জন করা যাবে না। এখন যদি কেউ বর্জন করে তাহলে কি গুনাহ হবে? ফামান তারাকাহা ক্বাবলা খুরুজিহি, যে তার আবির্ভাবের পূর্বে, আত্মপ্রকাশের পূর্বে যদি কেউ এটা তরক করে, ফাকাদ খারাজা আন দীনিল্লাহ, সে আল্লাহর দ্বীন থেকে বেরিয়ে যাবে। ওয়া দীনিল ইমামিয়া, ইমামিয়া দ্বীন থেকে। দেখেন, আমরা বলছি না, তাদের ওইটা যে আলাদা একটা দ্বীন তারাই বলতেছে, আমরা বলতেছি না। ওয়া দীনিল ইমামিয়া, ইমামিয়ার যে দ্বীন, এই ইমামিয়ার দ্বীন থেকে তারা বেরিয়ে যাবে। খালাফাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল আইম্মা, এবং সে আল্লাহ, তার রসুল এবং ইমামদের, অর্থাৎ তাদের যে 12 ইমাম আছে সেই ইমামদের তারা কি করলো? বিরোধিতা করলো। তাহলে তাকিয়া চলতেই থাকবে। তাকিয়া কি হতে থাকবে? চলতেই থাকবে। দেখেন, আমি আপনি বলি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, এ ব্যাপারে কোরআনের একটা মুত্তাকি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর সবচেয়ে মর্যাদাবান সে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুত্তাকি। যে তোমাদের ভিতর সবচেয়ে বেশি কি? মুত্তাকি, তাকওয়াবান, সে হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত। কিন্তু এটা শিয়াদের কাছে আবার একটু ভিন্ন। শিয়াদের কিতাব আল ইতিকাদের পৃষ্ঠা নাম্বার 108-এ আল কুম্মি সে লিখেছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এখানে বলেছে আ'লামুকুম বিত্তাকিয়া। আতকাকুমের অর্থ বলেছে আ'লামুকুম বিত্তাকিয়া, তোমাদের ভিতর তাকিয়ার ব্যাপারে, অর্থাৎ সত্য গোপনের ব্যাপারে যে যত বেশি পারদর্শী সে আল্লাহর কাছে তত বেশি দামি, মর্যাদাবান।
আমাদের এই আলোচনাটা ছিল ভূমিকা স্বরূপ। কী ছিল? ভূমিকা স্বরূপ। কোন কারণে বললাম এই কথাগুলো? যে আপনি তাদের কোনো লিখনি, এবার বলেন তো, কেউ যদি তাদের বলে যে আম্মাদান আয়েশাকে গালমন্দ করা যাবে না, যদিও তাদের কিতাবাদিতে ভিন্ন কথা বলা, যদি বলে সাহাবাদি বিদ্বেষ এগুলো প্রকাশ করা যাবে না, এগুলো বলা যাবে না, আপনি কি সহজে এটা মেনে নেবেন? কারণ তাকিয়াটা কোন পর্যায়ে এটা বোঝানোর জন্য আমি তাদের রেফারেন্সগুলো টানলাম। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আপনি আমার ব্যাপারে কোনো মন্তব্য করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি তাদের কিতাবাদি বাংলাদেশেও পাওয়া যায়, সমস্ত কিতাবের পিডিএফ আপনি অনলাইনে পেয়ে যাবেন। আপনি অন্তত একটু হলেও, আমি মূল উদ্ধৃতি সহ পড়ার চেষ্টা করেছি, রেকর্ড রয়েছে, প্রয়োজনে আপনি এটা আনএডিট ভিডিওটা নিয়ে আপনি যাচাই করবেন, তারপরে মন্তব্য করবেন। এটা আপনার কাছে অনুরোধ আমার। এবার আসি আমরা আলোচনার মূল অংশে। আলোচনার মূল অংশ কি? আমি শুরুতেই বলেছি যে আজকে আমাদের দেশ থেকে যেই খামেনির জানাজা পড়তে যাওয়া হয়েছে, সেই খামেনি আসলে কতটুকু ভালো মানুষ, সেই খামেনি আসলে কতটুকু ভালো মানুষ, যেহেতু তাকে ভালো শিয়াদের অন্তর্ভুক্ত করা হয়। আমাদের দেশে যারা আছেন তারা অনেকেই তাকে ভালো শিয়া বলেন, কারণ সে ওই যে কী বলেছিল যে সাহাবাদের গালমন্দ করা যাবে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে না। এখন আমরা তার ব্যাপারে একটু দেখব। আমি তার একটা কিতাব থেকে আজকের যত আলোচনা করব, তার একটা কিতাব থেকে। কয়টা কিতাব? একটা কিতাব। তার সেই কিতাবটার নাম হচ্ছে আল খাওয়াস ওয়াল লাহজাত আল মাসিরিয়া। আল খাওয়াস ওয়াল লাহজাত আল মাসিরিয়া। আমি এজন্য আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি এই বইটার হার্ড কপিটা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে হার্ড কপির যে ছবিটা সেটা আমি দেখাচ্ছি আপাতত। এটার পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। আল খাওয়াস ওয়াল লাহজাত আল মাসিরিয়া, উপরে ছবি দেওয়া আছে, লেখকের ছবি দেওয়া আছে, উপরে লেখকের ছবি দেওয়া আছে। এই বই আপনি পেয়ে যাবেন। এটা প্রকাশ করেছে দারুল হাদি। দারুল হাদি থেকে প্রকাশিত এই কিতাব। তো এই একটা কিতাব থেকে আমরা তাকে চেনার চেষ্টা করব, কে এই খামেনি। আজকের যে আয়াতুল্লাহ আলী আল খামেনি, যার জানাজার জন্য মানুষ যাচ্ছে, এই খামেনি কে, আমরা তার এই এক কিতাব থেকে, অন্য কিতাব আপাতত আমাদের সামনে আনার দরকার নেই, একটা কিতাব থেকে আনবো আমরা। এবং আমি শুরুতে আল্লাহর আশ্রয় চেয়েছি, তার ব্যাপারে এমন কোনো কথা বলা থেকে আমি আল্লাহর আশ্রয় চাই যা সে বলে নাই বা তার লিখনি থেকে প্রকাশ পাই নাই। এই খামেনি সে সাহাবায়ে ইকরামদের ব্যাপারে যে মন্তব্যগুলো করেছে তার কিছু উল্লেখ করছি, সব না তাও। সাহাবায়ে ইকরামদের ব্যাপারে সে একটা অভিযোগ করেছে এই কিতাবে। কিতাবের পৃষ্ঠা নাম্বার 52। এই 52 নাম্বার পৃষ্ঠায় সে সাহাবাদের ব্যাপারে বলেছে যে সাহাবায়ে ইকরাম ছিলেন, সাহাবায়ে ইকরামদের বড় একটা অংশ তারা ছিলেন অজ্ঞ। তারা ছিলেন, সেই বড় অংশের ভিতর কারা রয়েছে জানেন? আবু বকর, ওমর, উসমান, এরকম ছোট ছোট সাহাবায়ে ইকরাম এই তালিকার ভিতর রয়েছেন। সে অভিযোগ করেছে তাদের ব্যাপারে অজ্ঞতার এবং খিয়ানাতের অভিযোগ করেছে। সে বলেছে, তার ইবারাতটা একটু পড়ি, তার যে টেক্সটটা একটু পড়ি। ওয়াহাকাযা আফসাদা বা'দুস সাহাবা, আর এভাবেই সাহাবায়ে ইকরামদের বড় একটা অংশ তারা নষ্ট হয়ে গেছিল। এবং তারা নষ্ট করেছিল। আল্লাযীনা ইয়াজহালুনা, তারা কারা? যারা অজ্ঞ ছিল হাকিকতাল ইসলাম, ইসলামের হাকিকতের ব্যাপারে যারা অজ্ঞ ছিল। মা আরাদার রাসূল আও ইউসিয়া বিহি বিখুসুসি ইসতিমরারি খাত্তিন নবুওয়াতি ফি ওয়ালায়াতি আলীন, আলীকে ওয়ালায়াত দেওয়ার মাধ্যমে যে নবুয়তের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে আল্লাহ রসুল যে অব্যাহত রাখতে চেয়েছিলেন, এই ব্যাপারে সাহাবায়ে ইকরাম কী ছিলেন? অজ্ঞ ছিলেন। ওয়া ইকামাতি সারহিল আদালাতি বাইনা আফরাদিল মুজতামাইল ইসলামী, এবং এর মাধ্যমে মুসলিম সমাজে যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার যে বিষয়টা ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর
খিলাফত বাস্তবায়ন হওয়ার মাধ্যমে সে বিষয় সম্পর্কেও তারা কী ছিল? অজ্ঞ ছিল। এখানে দেখেন তাদের বক্তব্যটা একটু বুঝে নেন। তাদের বক্তব্য হচ্ছে গাদিরে খুম নামক একটা জায়গায় আল্লাহ রসুল মৃত্যুর আগে আলী রাদিয়াল্লাহু আনহুকে খিলাফত দিয়ে গেছিলেন। কি দিয়ে গেছিলেন? গোপনে বলেছিলেন আমার পরে তুমি খলিফা হবে, সাহাবা ইকরামদের উপস্থিতিতে নাকি এ কথা বলেছিলেন। মিথ্যা কথা, যদিও বাস্তব ইতিহাস কি মিথ্যা কথা। এখন রসুলের ইন্তেকালের পরে সাহাবা ইকরাম সেই খিলাফত আলীকে না দিয়ে আবু বকরকে কেন দিল? সাহাবা ইকরাম খিয়ানাত করেছেন এবং তারা ইসলামের হাকিকত জানতেন না। এ ব্যাপারে তারা কি ছিলেন? অজ্ঞ ছিলেন। পৃষ্ঠা নাম্বার কত? 52 নম্বর পৃষ্ঠা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সে ষড়যন্ত্রের অভিযোগ করেছে যে তিনি ষড়যন্ত্র করেছিলেন। কার ব্যাপারে? ছোটোখাটো সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 56, সেখানে সে লিখেছে সাআলা আবু বকরিন আল মুগীরা ওয়া ক্বালা কাইফা উফাররিকু জামাআহুম। আবু বকর মুগীরা রাদিয়াল্লাহু আনহুর সাথে, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর সাথে নাকি পরামর্শ করছেন যে এই মুগীরা আমাকে পরামর্শ দাও যে আল্লাহ রসুলের আহলে বাইত তো সবাই খিলাফতের ব্যাপারে খুব ঐক্যবদ্ধ হয়ে আছে যে এই খিলাফত আহলে বাইতের ভিতর দিতে হবে, অর্থাৎ আলীকেই দিতে হবে। এখন এদের এই ঐক্য ভাঙা যায় কিভাবে? আমাকে পরামর্শ দাও। ফাকার লাহুল মুগীরা, মুগীরা রাদিয়াল্লাহু আনহু নাকি তাকে বলেছেন, এগুলো বলতেও তো বুক কাঁপে, এই জন্য নাকি বলতেছে। মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আরা আন তালকাল আব্বাস ফাতুতমিআহু ফি আন ইয়াকুনা লাহু ফি হাযাল আমরি নসীবুন। আপনি এক কাজ করেন, আব্বাসের কাছে বিষয়টা, মানে আব্বাসকে আপনি একটু, এখানে শব্দটা আসলে বলতে বুক কাঁপতেছে যে শব্দটা বলেছে ফাতুতমিআহু, আপনি আব্বাসকে একটু লোভ দেখান। আব্বাসকে, আল্লাহ রসুলের চাচা, বলতেছে যে আপনি আব্বাসকে একটু লোভ দেখান যে খিলাফতটা আমাদের দিকে চলে আসুক, আপনাকে একটা পদ দিবানি। বিআই ইয়াকুনা লাহু ফি হাযাল আমরি নসীবুন, এই খিলাফতে আপনার একটা অংশ থাকবে, এই দিয়ে আপনি কি করেন? তাকে একটু লোভ দেন। শব্দটা এটা, আমি ওই অনুবাদ করতে ব্যর্থ হয়েছি আর কি, এখানে তা বোঝার জন্য বললাম আর কি। আমি সব এর, তার কোনো রেফারেন্স তো প্রয়োজন নাই, সে তো ইমাম, তার আবার রেফারেন্সের প্রয়োজন আছে নাকি? এরপরে তো এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে যেটা হবে সেটা হলো যে ওই যে তারা একতাবদ্ধ হয়ে আছে, ইউনিটি আছে, ইউনিটিটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ফলে আপনার হাত কি হবে? মজবুত হবে। সংক্ষেপ করার জন্য টোটাল বিষয়গুলো রয়েছে পৃষ্ঠা নাম্বার কত বলেছি? 56। এটা হলো 56 নম্বর, আগেরটা 52। একই কিতাবের 64 নম্বর পৃষ্ঠায় সেই সমস্ত সাহাবা ইকরাম যারা একতাবদ্ধ হয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করেছিলেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মজলিসে শুরা করে দিয়েছিলেন যে তোমরা পরামর্শ করে একজনকে খলিফা নিযুক্ত করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব দিয়ে গেছিলেন না 6 জনের উপর, যে তোমরা পরামর্শ করে কি করবে? একজনকে খলিফা নিযুক্ত করবে। তো এই যে খলিফা নিযুক্তের জন্য যেই একটা পরামর্শ, মানে যে কমিটি গঠন করে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, এটার ব্যাপারে সে লিখেছে ওয়াহাকাযা তাম্মা মা আরাদুহু ফি মাসরাহিয়াতি শুরা। শুরার এই নাটক, শুরার এই নাটকের মাধ্যমে যা তারা ইচ্ছা করেছিল, ক্ষমতা গ্রহণ সহ আরও যা কিছু তা তারা করে ফেলল। এবং শেষমেশ কি হলো? যাতে করে উসমানের হাতে কি চলে যায়? ক্ষমতা চলে যায়, সেই ব্যবস্থা তারা করলো। বিররগমি মিন আন্নাল জামিআ কানা ইয়ালামু বিআন্নাল হাক্কা লিমান ওয়া মান মা আমান। বলতেছে যে যদিও সবাই জানতো যে খিলাফত কার অধিকার, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু, তাদের বক্তব্য অনুযায়ী খিলাফত কার অধিকার? আলী রাদিয়াল্লাহু আনহুর অধিকার। কিন্তু সাহাবা ইকরাম সেই সত্য জানা সত্ত্বেও তারা কি করেছে? এরপরে সাহাবা ইকরামদের যেই পর্যায়ে নিয়ে গেছে সেটা আর আসলে বলতেও বুক কাঁপতেছে। এরপরে বলছে
ওয়ালিল আসাফ, বড় আফসোসের ব্যাপার, সাহাবা ইকরামদের উপর আফসোস করতেছে, কানু লা ইয়ামলিকুনা মিসলা হাযিহিল কুরুব, বলতেছে সাহাবা ইকরাম জানতেন, তো জানার পরে তারা এটা মেনে নেন নাই কেন? বলতেছে লাকিন্নাল ইকরারা ইয়াহতাজু ইলা কুলুবিন নাযীফাতিন খালিয়াতিন মিন ওয়াসওয়াসিশ শাইতানি ওয়া জিনাতি, বলতেছে যে সত্য তো তারা জানতো, কিন্তু সত্য মেনে নেওয়ার জন্য যে হৃদয় দরকার ছিল, যেই কাল্ব দরকার ছিল, যেই অন্তর দরকার ছিল, যেই অন্তর হবে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত, এমন অন্তর নাকি সাহাবা ইকরামদের ছিল না। এই জন্য আফসোস করতেছে, ওয়ালিল আসাফ কানু লা ইয়ামলিকুনা মিসলা হাযিহিল কুলুব, সাহাবা ইকরাম এই জাতীয় হৃদয়ের অধিকারী ছিলেন না। লিআন্না কুলুবাহুম মারিদা, নাউযুবিল্লাহ, সাহাবা ইকরামদের হৃদয়গুলো ছিল নাকি রোগাক্রান্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, ফাযাদাহুমুল্লাহু মারাদা এটা কোরআনের আয়াত না? কাদের ব্যাপারে বলা হয়েছে? মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। এখানে কাদের ব্যাপারে লাগানো হয়েছে? ওই কিতাবের 64 নম্বর পৃষ্ঠা, সাহাবা ইকরামদের ব্যাপারে লাগানো হয়েছে। সাহাবা ইকরাম ছিলেন লোভী এবং সত্য গোপনকারী। কি ছিলেন? লোভী এবং সত্য গোপন করেছে। কোন সত্য? ওই যে সত্য আলী রাদিয়াল্লাহু আনহুর হক তারা আলীকে দেয় নাই, এই সত্য গোপন করেছেন তারা। তারা বলতেছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 64, একই পৃষ্ঠায় বলা হচ্ছে, ফিল হাকিকতি ইন্নাল্লাযী মাক্কানা আব্দুর রহমান ওয়া আমসালাহু আই ইয়াকিফু মাআল ইমাম মুওয়াকিফা মুখজিয়াতান কানা বিসওয়াবি সুকুতি বাযি সাহাবা। অর্থাৎ দুই একজন সাহাবা ইকরাম, আব্দুর রহমানের মতো আরও দুই একজন সাহাবা ইকরাম যারা চেয়েছিল পক্ষে দাঁড়াবে, তারাও পক্ষে দাঁড়াতে পারে নাই, অধিকাংশ সাহাবীর চুপ থাকার কারণে। অধিকাংশ সাহাবীর সত্য প্রকাশ থেকে চুপ থাকার কারণে। আরেকটা কারণ হচ্ছে ইলা রুকুনিহিম ইলা দুনিয়া, দুনিয়ার প্রতি তাদের ঝুঁকে পড়ার কারণে। সাহাবা ইকরাম নাকি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিলেন, এই জন্য তারা কি করেছেন? এই সত্য গোপন করেছিলেন।